আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেল সাইনাজ ফ্যাশনে। আজ আমি দেখাবো একটা সুন্দর সালোয়ার কাটিং ও স্টিচিং। দেখতে একদম পাটিয়ালার মতো, কিন্তু এর কাটিং ও সেলাইয়ের প্রসেস একটু আলাদা এবং অনেক সহজ। প্রথমে কাপড় ও মাপ নিয়ে কথা বলি। এই সালোয়ারের জন্য আপনারা কটন, রেয়ান বা নরম যে কোনো কাপড় ইউজ করতে পারেন। আমি এখানে 2.5 মিটারের কটন কাপড় ব্যবহার করছি। যে মাপগুলো লাগবে সেগুলো হলো লেন্থ, মোহরি আর বেল্ট। লেন্থ হলো আমার 35.5 ইঞ্চ, মোহরি হলো 5.5 ইঞ্চ, আর বেল্ট হলো আমার 20 ইঞ্চ। তো এই তিনটে মার্কের ওপর আমি এই সালোয়ারটা কাটিং করে দেখাবো। কিন্তু সর্বপ্রথমেই আমি ফ্যাব্রিকের কিনারিটা সমান করে কেটে নিচ্ছি। এতে করে কি হবে, কাটিংটা সুন্দর হবে। তো আমার টোটাল লেন্থ আছে 35.5 ইঞ্চ। তো তা থেকে আমি 7 ইঞ্চ বেল্টের জন্য, মানে বেল্টের লেন্থ হবে 7 ইঞ্চ। তো তার জন্য মাইনাস করে 28 ইঞ্চে মার্ক দেবো, আর 1/2 ইঞ্চ এক্সট্রা ধরে নিয়ে 28.5 ইঞ্চে আমি এই মার্কটা দিয়ে দিলাম। আর আমার মোহরি যেহেতু আছে 5.5 ইঞ্চ, তো সেখানে আমি 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়ে 6 ইঞ্চে আমি মার্ক দিয়ে দিলাম। এবার আমার টোটাল লেন্থ যেহেতু পায়জামার আছে 35.5 ইঞ্চ, তো তার অর্ধেক করে 17.5 ইঞ্চে আমি ওপর থেকে মার্ক দিয়ে দেব। টোটাল লেন্থের পুরোপুরি অর্ধেকটা করে ফোল্ড করে নিয়ে এখানে আমি ওপেন পার্টের দিকে এখানে মার্ক দিয়ে দিলাম, মানে ফ্যাব্রিকের ওপেন পার্টের দিকটা দিয়ে এটা আমি বাঁকাভাবে লাইন ড্র করে দেব। মানে এটা মোহরি থেকে আসন পর্যন্ত লাইন ড্র করা হচ্ছে। এবার আমি 2 ইঞ্চ এক্সট্রা মার্ক দিলাম। এটা হবে এর মোহরি ফোল্ডিংয়ের জন্য। ঠিক এভাবে এবার আমি কাপড়টা কাট করে নেব। এবার সাইড থেকে যেদিকে কেটেছিলাম, তো ওখানে আমি কলি যোগ দেব। ঠিক এভাবে বসিয়ে দিতে হবে, উল্টো করে এভাবে। কাপড়টা স্টিচিংয়ের জন্য 1/2 ইঞ্চ বাদ যাবে, তাই 1/2 ইঞ্চ ওপরে ধরে নিয়ে আমাকে এভাবে সমান করে বসিয়ে দিতে হবে। এবার আমি সমানভাবে এটা কুঁচি থেকে সমানভাবে লাইন ড্র করে নিচ্ছি। আর আমার আসন থাকবে যেহেতু 9 ইঞ্চ, এখান থেকে 20 ইঞ্চের জন্য আমি বেল্টের কাপড় বার করে নিলাম, মানে এক্সট্রা যে ফ্যাব্রিকটা ছিল। তো আমার বেল্টে 20 ইঞ্চ লাগবে বলে আমি বাদ দিয়ে দিলাম। আর এখান থেকে আমি সোজা করে লাইন ড্র করে দিলাম। আর আমি আসনের কাছে 9 ইঞ্চ আমার আসন থাকবে, তো আমি 9 ইঞ্চে মার্ক দিয়ে দেব সোজা করে রেখে। বাড়তি কাপড়টা এক্সট্রা বাদ দিয়ে দেব। এবার সোজা করে লাইন ড্র করে ভেতর দিকে 1 ইঞ্চ পরিমাণ এরকম শেপ দিয়ে দিতে হবে। আর বাড়তি কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দেব। এইখানটা হবে আমার আসন। আর 9 ইঞ্চে যে মার্কটা ছিল ওখান থেকে নিচ বরাবর আমি কোনাকুনি শেপ দিয়ে কাট করে নেব। কলিটার এখানটা একটু বাঁকাভাবে শেপ দিলে মানে ফিনিশিংটা খুব সুন্দর আসে। তো পায়জামার লুকিংটা আরও বেড়ে যায়, একদম দেখতে পাটিয়ালার মতো লাগে। আসলে অনেক কাস্টমার আছে যে পাটিয়ালার মতো সামনে স্টিচটা পছন্দ করে না, তাই এই ছোট কলি দিলে স্টিচটা সাইড থেকে দেখা যায় না। এই জন্য অনেকেই এই পায়জামাটা খুব পছন্দ করে। লুকিং লাগে পাটিয়ালার মতো, কিন্তু অনেকটা এমনি সালোয়ারের মতো। ঠিক এভাবে কলিটা আমি জুড়ে নেব একটার সঙ্গে একটা দিয়ে। আমার 4টে কলি আর 2টো পায়জামার পা আমার কাটিং হয়ে গিয়েছে। তো এবারে ফোল্ড পার্টগুলো আমি কাট করে নিচ্ছি। ওপেন পার্টগুলো আমি কাট করে নিচ্ছি।
আর সালোয়ারের কুচির সঙ্গে কলিগুলো আমি অ্যাডজাস্ট করে রেখে দিচ্ছি। এবার আমি বেল্ট কাটিং করে নেব। তো বেল্ট কাটিং করতে গেলে হিপ সাইজ যত থাকবে তার সঙ্গে 4+ করে তার অর্ধেক নিয়ে নিতে হবে। আমার এখানে মেজারমেন্ট অনুযায়ী অর্ধেক মাপ এসে দাঁড়িয়েছে 20 ইঞ্চ চওড়া, আর লেন্থ আছে আমার 7 ইঞ্চ, তার সাথে নেফা মোড়ার জন্যে আমি 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। মানে লেন্থ নেব আমি 9 ইঞ্চ আর চওড়া নেব আমি 20 ইঞ্চ আমার মেজারমেন্ট অনুযায়ী। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পার করে নেবেন। লেন্থটা 9 ইঞ্চ রেখে বাকি কাপড়টা আমি মার্ক দিয়ে কেটে বাদ দিয়ে দেব। এবার কড়িগুলো আমি একটার সঙ্গে একটা অ্যাটাচ করে নেব স্টিচ দিয়ে। আমি খুলে দেখাচ্ছি কিভাবে করব। তো কলিগুলো এভাবে, কলি বলতে এটা পায়জামার কুচি, কুচিটা খুলে নিয়ে এর সঙ্গে কলিটা অ্যাটাচ করব। ঠিক যেভাবে কেটেছিলাম একটার ওপর একটা বসিয়ে ঠিক এইভাবে রাইট পার্টের ওপর রাইট পার্ট বসিয়ে এভাবে ঠিক উল্টে দিয়ে মাঝখান থেকে স্টিচ চালিয়ে দেব। এইখান থেকে মাঝখান থেকে স্টিচ দিয়ে দিলে আমার এদিকের কলিটা জয়েন্ট হয়ে গিয়েছে। এইবার আমি এই দিকের কলিটাও জয়েন্ট করে নেব। রাইট সাইডের কলিটা এবার জয়েন্ট করব ঠিক একই প্রসেসে, একইভাবে রাইট সাইডের ওপর এটা রেখে উল্টো করে নিয়ে ফ্যাব্রিকটাকে স্টিচ চালিয়ে দেব সোজাসুজি। এইবার ঠিক একই প্রসেসে আমি আরও একটা কুচি এভাবে জয়েন্ট করে নিয়েছি কলিগুলো, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর অনেকটা কুচি হবে, একদম লম্বালম্বি অনেকটা ফ্যাব্রিক হয়েছে। আর এখান থেকে এখানটা আমি আসনের কাছে একটা পার্টের সঙ্গে একটা পার্ট যোগ দিয়ে নেব। এটা আমার ব্যাক আসনের দিকে জোর দেব, মানে ফ্রন্ট দিকটা ওপেন থাকবে আর ব্যাক দিকটা আমি জয়েন্ট করে নিলাম স্টিচ দিয়ে। এইবার আমার স্টিচ দেওয়া হয়ে গিয়েছে, তো খুলে দেখাচ্ছি ফ্যাব্রিকটা কত বড় লেন্থ হয়ে গিয়েছে। এবার কুচিটা ঠিক এইভাবে দিলেই তবে পাটিয়ালার মতো লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কুচিটা দেব। প্রথমে আমি ব্যাক সাইড থেকে স্টার্ট করছি, মানে মিডলটা এটা পিছনের দিকে থাকবে, এটা পিছনের দিকে থাকবে। তো এখানে কুচিটা এই দুদিক থেকে ধরে একটা অপরের ওপর এভাবে বসিয়ে দেব, ঠিক এইভাবে আমি যেভাবে দিলাম। এবার কুচির রোগটা উল্টো দিকে ঘুরিয়ে দেব, মানে প্লেটটা উল্টো দিক থেকে এবার দিতে স্টার্ট হবে ঠিক অপোজিট সাইডে। এটা কিন্তু পিছন দিক থেকে মিডিল বরাবর পিছন দিক থেকে পড়ছে, আর কুচিগুলো ঠিক 1 ইঞ্চ পরিমাণ এরকম বড় বড় করে দিলে দেখতে সুন্দর লাগবে। আর মিডিলটা ঠিক এই রকম থাকবে, দুদিকের কুচিটা ঠিক এইভাবে পড়বে। আপনারা যদি বিগিনার হন তো পিন অ্যাটাচ করে নিতে পারেন, এভাবে ছোট ছোট পিন দিয়ে। আমি দেখিয়ে দিচ্ছি কুচিগুলো কীরকম হবে, পুরো আমি শেষ পর্যন্ত কুচিটা দেয়া দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে বেল্ট অনুযায়ী, আপনার বেল্ট যতটা আছে ততটা কুচিটা এরকমভাবে বসিয়ে সেট করে নিতে হবে। কুচিটা যেখানে শেষ হচ্ছে ওখানে ফ্রন্ট পার্ট স্টার্ট হবে, তো মিডিলটা হচ্ছে ব্যাক, আর এই দিকের কুচিগুলো ঠিক এইভাবেই দিতে হবে। লেফট সাইডের কুচিগুলো এইভাবে দিয়ে যেতে হবে। আমি কুচিগুলো দিয়ে বসিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কুচিগুলো আমি কিভাবে ফেলছি প্লেটগুলো। আপনাদের বেল্ট অনুযায়ী আপনারা কুচিটা অ্যাডজাস্ট করে নেবেন, কিন্তু কুচিগুলো খুব ঘন ঘন দিতে হবে আর একে অপরের গায়ে গায়ে দিতে হবে, খুব ঘন ঘন কুচি, তবেই এটা পাটিয়ালার মতো দেখতে লুক হবে।
ঠিক এইভাবে কুচিগুলো দিয়ে চাইলে আয়রনও করে নিতে পারেন, সুবিধা হবে। এভাবে বসানো হয়ে গিয়েছে আমার। এবার বেল্টটা আমি অ্যাটাচ করব। মানে বেল্টটা মিডল বরাবর স্টিচ দিয়ে অ্যাটাচ করে নেব, নিয়ে তারপর আমি কুচির ওপরে স্টিচ দেব। আমি বেল্টটা এর সঙ্গে অ্যাটাচ করে স্টিচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম লুক আসবে। এইভাবে আমি বেল্টটা মেশিনে অ্যাটাচ করে নিয়েছি স্টিচ দিয়ে। আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন কত সুন্দর লাগছে। এই পদ্ধতিটা কম সময়ে এবং কম ঝামেলায় পাটিয়ালা লুক পাওয়া যায়। মিডিল বরাবর দেখছেন তো, মিডিলের দুদিক থেকে এসেছে এবং সাইডগুলো কিভাবে গেছে কুচিগুলো। এবার নেফাটা আমি মিডিল বরাবর মুড়ে নেব, পুরো ওপর থেকে নিচু পর্যন্ত আসনটা মুড়ে নেব, মানে স্টিচ চালিয়ে দেব। আর 2 ইঞ্চ পরিমাণ নেফা আমি এভাবে ফোল্ড করে মুড়ে নেব। নেফা ফোল্ড করে নেবার পর আমি দেখাচ্ছি আমার পায়জামার লুকিংটা কীরকম আসছে। তো এই রকম এসছে আমার পায়জামার লুকিংটা। প্রচুর ঘের হয় আর দেখতেও খুব সুন্দর লাগে। এই পদ্ধতিতে কম সময়ে এবং কম ঝামেলায় পাটিয়ালার লুক পাওয়া যায়। এই ছিল আজকের সালোয়ার কাটিং ও স্টিচিং। দেখতেই পাচ্ছেন সালোয়ারটা দেখতে একদম পাটিয়ালার মতো হলেও এর কাটিং ও সেলাইয়ের পদ্ধতি অনেক সহজ। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানান আপনাদের মতামত। আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টাইলিশ থাকুন। কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।